নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের উত্তরকাণ্ডের ২৮তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেব দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। কাকভূষুণ্ডী বলছেন, আমি জেদ করে ভক্তির পথ ধরেছিলাম, যার জন্য মহর্ষি লোমশ আমাকে অভিশাপ দিয়েছেন। কিন্তু তার ফল এই হলো যে মুনিগণ দুর্লভ যে প্রাপ্তি, সেই বর আমি পেলাম। ভজনের শক্তি তো দেখুন। ভক্তির এই মহিমা জেনেও যে তা ত্যাগ করে আর কেবল জ্ঞান প্রাপ্তির জন্য পরিশ্রম অর্থাৎ সাধনা করে, সেই মূর্খ ঘরের কামধেনুকে ছেড়ে দুধের জন্য মাদার অর্থাৎ আকন্দ গাছের খোঁজ করে বেড়ায়। হে পক্ষীরাজ গরুড়, শুনুন, যারা হরিভক্তি ছেড়ে অন্য উপায়ে সুখ চায়, সেই মূর্খ আর জড়কর্মী অভাগা বিনা নৌকায় সাঁতার দিয়ে মহাসমুদ্র পার হতে চায়। মহাদেব বলছেন, হে ভবানী, কাকভূষুণ্ডীর কথা শুনে গরুড় অত্যন্ত আনন্দিত হয়ে কোমল বাণীতে বলল, হে প্রভু, আপনার প্রসাদে আমার মনে এখন সন্দেহ, শোক, মোহ আর ভ্রম কিছুই নেই। আপনার কৃপায় আমি শ্রীরামচন্দ্রের পবিত্র গুণাবলী শুনলাম এবং মনে শান্তি পেলাম। এখন আমি আর একটা প্রশ্ন করছি। হে কৃপা সিন্ধু, দয়া করে আমাকে বুঝিয়ে বলুন। সন্ত, মুনি, বেদ আর পুরাণ বলে যে জ্ঞানের মতো দুর্লভ আর কিছুই নেই। সেই জ্ঞানই মুনি আপনাকে বলেছিলেন, কিন্তু আপনি ভক্তির সমান মর্যাদা জ্ঞানকে দেননি। জ্ঞান আর ভক্তিতে পার্থক্য কতটা, এইসব আমাকে বুঝিয়ে বলুন। গরুড়ের কথা শুনে জ্ঞানী কাকভূষুণ্ডী সুখী হল এবং সস্নেহে বলল, ভক্তি আর জ্ঞানের মধ্যে কোনো প্রভেদ নেই। এই দুই ভব দুঃখ হরণ করে। হে নাথ, মুনীশ্বর এদের মধ্যে কিছু পার্থক্য বলেছেন। হে খগশ্রেষ্ঠ, মন দিয়ে সে কথা শুনুন। জ্ঞান, বৈরাগ্য, যোগ, বিজ্ঞান এরা সব পুরুষ। পুরুষের প্রতাপ সব রকমেই প্রবল হয়। অবলা অর্থাৎ মায়া স্বভাবতই দুর্বল এবং জন্মগত কারণে বুদ্ধিহীনা হয়। কিন্তু যে পুরুষেরা বৈরাগ্যবান ও ধীর বুদ্ধি, তারা স্ত্রীকে ত্যাগ করতে পারে। যে কামুক, বিষয়াসক্ত এবং রঘুবীর চরণ বিমুখ, সে পারে না। সেই মহাজ্ঞানী মুনিও মৃগনয়নী যুবতী স্ত্রীর চন্দ্রবদন দেখে বিবশ হয়ে যান। সাক্ষাৎ ভগবান বিষ্ণুর মায়াও স্ত্রীরূপে প্রকাশ পায়। আমি এখানে কোনো পক্ষপাত রাখছি না। বেদ, পুরাণ এবং সন্তদের মতো সিদ্ধান্তই বলছি। হে গরুড়, এটাই আশ্চর্য অর্থাৎ বিলক্ষণ রীতি যে এক নারী রূপ দেখে অন্য নারী মোহিত হয় না। আপনি শুনুন, মায়া আর ভক্তি এই দুই হল স্ত্রীবর্গের মধ্যে। এ কথা সবাই জানে, কিন্তু রঘুবীরের কাছে ভক্তি প্রিয়া, মায়া বেচারিত নিশ্চয়ই নর্তকী মাত্র। শ্রীরামচন্দ্র ভক্তির বিশেষ অনুকূল, এই জন্য মায়া অত্যন্ত ভীত থাকে। তার হৃদয়ে উপমাবিহীন এবং উপাধিবিহীন বিশুদ্ধ রামভক্তি সর্বদা বিনা কোনো বাধায় বাস করে। তাকে দেখে মায়া সংকুচিত হয়। তার উপরে সে তার নিজের ক্ষমতা একটুও প্রয়োগ করতে পারে না। এই বিবেচনা করেই যে বিজ্ঞানী মুনি, সেও সব সুখের মণি, ভক্তিই চায়। শ্রীরামচন্দ্রের রহস্য সহজে কেউ বুঝতে বা জানতে পারে না।
একমাত্র শ্রীরামচন্দ্রের কৃপাতেই সে এটা জানতে পারে। যে এটা জানতে পারে স্বপ্নেও তার কখনো মোহ জন্মায় না। হে গরুর, জ্ঞান এবং ভক্তির আরও প্রভেদ শুনুন, যা শুনলে শ্রীরামের চরণে সদাই অবিচ্ছিন্ন ভক্তি লাভ হয়। সেই অকথিত কাহিনী শুনুন। কথা শুধু উপলব্ধি করা যায়, বর্ণনা করা যায় না। জীব ঈশ্বরের অংশ, অতএব সে অবিনাশী, চেতন, নির্মল এবং স্বভাবশতই আনন্দময়। মায়ার বশীভূত হয়ে সে তোতা পাখি আর বানরের মতো নিজেই বাধা পড়েছে। এইভাবে জড় আর চেতনের মধ্যে গ্রন্থি অর্থাৎ গাঁঠ পড়ে গেছে। যদিও সেই গ্রন্থি মিথ্যাই বটে, তবুও তা কাটা কঠিন। সেই থেকেই জীব সংসারী হয়ে গেছে। এখন না তো গ্রন্থি কাটে আর না সে সুখী হয়। বেদ আর পুরাণে অনেক উপায় বলা হয়েছে, কিন্তু গ্রন্থিভেদ হয় না, বরং আরো বেশি করে আটকে যায়। জীবের হৃদয়ে অজ্ঞানরূপী অন্ধকার বিশেষভাবে ছড়িয়ে রয়েছে। এতে সেই গ্রন্থি দেখাও যায় না, কাটবে কি করে? কখনো যখন ঈশ্বর তেমন কিছু সংযোগ উত্থাপিত করে দেন, তখনও কদাচিৎ সেই গ্রন্থি ভেদ হয়। শ্রীহরির কৃপায় যদি সাত্ত্বিকী শ্রদ্ধারূপী সুন্দর গাভী হৃদয়রূপী ঘরে এসে বসে যায়, অসংখ্য জপ তপ, ব্রত, যম আর নিয়মাদি শুভ ধর্ম এবং আচার আচরণ শ্রুতিতে যা বলা আছে, সেই ধর্মাচার রূপী সবুজ তৃণভূমিতে অর্থাৎ ঘাসে যখন সেই গাভী বিচরণ করে এবং আস্তিক ভাবরূপী ছোট্ট বাছুরকে পেয়ে, তখন সেই গাভীর স্তন থেকে দুধ নির্গত হয়। নিবৃত্ত হচ্ছে সাংসারিক বিষয় ও প্রপঞ্চ থেকে দূরে থাকা। সেই গরু দহন করার সময় পিছনের পা বাঁধবার দড়ি বিশ্বাস, দুধ দহনের পাত্র। নির্মল নিষ্পাপ মন যা স্বয়ং নিজের দাস অর্থাৎ নিজের বশে আছে। এই রকম ধর্মাচারে প্রবৃত্ত সাত্ত্বিকী শ্রদ্ধারূপী গরুর থেকে ভাব নিবৃত্তি আর বশীভূত নির্মল মনের সাহায্যে পরম ধর্মময় দুধ দহন করে তাকে নিষ্কাম ভাবরূপী আগুনে গাঢ় করে জাল দেওয়া। তারপর ক্ষমা আর সন্তোষরূপী হাওয়া দিয়ে তাকে ঠান্ডা করে ধৈর্য তথা সোম মনের নিগ্রহরূপী দম্বল দিয়ে তাকে জমাতে হবে। তখন মুদিতারূপী অর্থাৎ প্রসন্নতারূপ মটকাতে তত্ত্ববিচাররূপী মন্থনী দিয়ে দম অর্থাৎ ইন্দ্রিয় দমনের আধারে দমরূপী স্তম্ভাদির সাহায্যে সত্য আর সুন্দর বাণীরূপী দড়ি লাগিয়ে তাকে মন্থন করা এবং তার থেকে নির্মল সুন্দর পবিত্র বৈরাগ্য মাখন বের করে নেয়। তখন যোগরূপী অগ্নি প্রকট করে তার মধ্যে শুভ অশুভ রূপী সমস্ত কর্মকে ইন্ধন দিয়ে দাও। যখন বৈরাগ্যরূপী মাখনের মমতারূপী মালিন্য জ্বলে যাবে, তখন জ্ঞানরূপী ঘিকে নিশ্চয়াত্মিকা বুদ্ধি দিয়ে ঠান্ডা করো। তখন বিজ্ঞানরূপিণী বুদ্ধি সেই জ্ঞানরূপী নির্মল ঘিকে পেয়ে তাই দিয়ে চিত্তরূপী প্রদীপে ভরে সমদৃষ্টিরূপ প্রদীপ বানিয়ে তার উপরে তাকে দৃঢ়ভাবে জমিয়ে রাখো। আজ রামায়ণের উত্তরকাণ্ডের ২৮তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন,
শেয়ার করবেন। ধন্যবাদ।